বন্ধুরা আজকের এই এপিসোডে এমন এক ধরনের ভয়ঙ্কর ঘটনা রয়েছে যেটা শোনা বা দেখার পর আপনারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতেই ভুলে যাবেন, কারণ একজনের দেখা করার না ইচ্ছা থাকা সত্ত্বেও অপর একজন ভিউয়ার্স এসে তাকে মার্ডার করে দিয়ে চলে যায়। বন্ধুরা এই ঘটনা এতটাই নির্মম ছিল যে যেটা সম্পূর্ণ না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এইরকম আবার কখনো হতে পারে। আর আপনারা এটা নিশ্চয়ই ভালোভাবে জানেন বর্তমান সোশ্যাল মিডিয়া প্রত্যেকের ঘরে মেন ইনকামের রাস্তা হয়ে দাঁড়িয়েছে। এখানেও একজন ফেমাস সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছে, কিন্তু তার এই ফেমাস হওয়ার কারণেই কি তার জীবনটা চলে গেল নাকি ভুলটা অন্যজনের ছিল? এই বিষয়ে সম্পূর্ণ জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এটা কোনো বানানো গল্প নয়, এটা একদম খাঁটি সত্য ঘটনা। আর এই রকম ধরনের ঘটনা প্রায় প্রত্যেকের সঙ্গেই হয়ে থাকে এবং সেই প্রত্যেকটি ঘটনার মধ্যে এই ঘটনাটি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, যার ফলে একজন নিরীহ মেয়ে তার প্রাণ হারিয়েছে। এবার এই রকমটা কেন এবং কিভাবে হয় সেটি সম্পূর্ণ জানতে হলে আজকের ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা পাকিস্তানের এই সানা ইউসুফ নামক মেয়েটির বয়স মাত্র 17 বছর ছিল, আর সে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিল যার মৃত্যুর আগে টিকটকে 8 লক্ষেরও বেশি ফলোয়ার এবং ইনস্টাগ্রামে 5 লক্ষের মতো ফলোয়ার ছিল। সানা বেশিরভাগটাই স্কিন কেয়ার, ফুড ব্লগ, মিউজিক এবং প্রমোশনাল ভিডিও বানাতো। সানার বেশিরভাগ ফলোয়ার্স পাকিস্তানি ছিল, আর এই কারণে তার সোশ্যাল মিডিয়ার উপরে ভালোই প্রভাব ছিল। ডিজিটাল জগতের উদীয়মান তারকা পাকিস্তানের সানা স্বভাবতই হাসি খুশি এবং খুবই প্রফুল্ল একটি চরিত্রের মেয়ে ছিল। সানার বাবা সৈয়দ ইউসুফ হাসান একজন সরকারি অফিসার। সানার মা ফারজানা ইউসুফ একজন গৃহবধূ হওয়ার সাথে সাথে তার মেয়ের সোশ্যাল মিডিয়া পরিচালনা করত এবং সানা ইসলামাবাদে থাকত। সানার স্বপ্ন ছিল ডক্টর হওয়ার, এই কারণে সে গত 2024-এ নিজের এইচএস কমপ্লিট করে। সানার একটি ছোট ভাই ছিল যার বয়স ছিল 15 বছর, তবে তার ভাই তার বাবার সঙ্গে চিত্রালে থাকত। এইভাবেই সানার জীবন হাসি খুশিতে কেটে যাচ্ছিল। কিন্তু প্রায় 1 বছর আগে সানার ইনস্টাগ্রামে একটি মেসেজ আসে, আর এখান থেকেই ঘটনাটা ডানা বাঁধতে শুরু করে। এই মেসেজটি ছিল সেই সময় 21 বছর বয়সী যুবকের, যার নাম ছিল উমার হায়াত। এবারে এই উমারের সঙ্গে সানার কিভাবে কন্টাক্ট হয়, তাদের কথা প্রথম কিভাবে হয়, এই সমস্ত কিছু জানার আগে জেনে নিন উমারের ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে। উমার হায়াত তার বাবার 4র্থ নম্বর বউয়ের ছোট সন্তান ছিল। উমারের মা 2 বছর আগে মারা গিয়েছিল এবং তার বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন, আর তার বাবা ঘরে বসে বসে পেনশন পেত। আর বাবার পাওয়া সেই পেনশনের টাকা দিয়েই উমার নিজের খরচ চালাতো, অর্থাৎ উমার কোনো কাজ করত না, সারাদিন বাউন্ডুলে হয়ে ঘুরে বেড়াতো। উমার লোক দেখানো বেশিরভাগটা করত, আর এই কারণেই সে তার বাবার জায়গার প্লট বেচে সেই টাকা দিয়ে আইফোন কেনে। শুধু তাই নয়, সেই টাকা দিয়ে দামি দামি গাড়ি ভাড়া করত এবং ইনস্টাগ্রামে সেই সমস্ত মেয়েদের সঙ্গে কোলাব করার জন্য মেসেজ পাঠাতো এবং তাদের সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করত এবং টিকটক ভিডিও বানাতো। পাকিস্তানের ফাইসালাবাদ জেলার জরানওয়ালার বাসিন্দা উমার নিজেকে সকলের সামনে খুবই ধনী হিসেবে দেখাতো এবং সে খুব ধনসম্পত্তিশালী এটাও লোককে জানাতো। আর নিজেকে খুবই ধনী দেখানোর জন্য নানান আভিজাত্য এলাকায় গিয়ে নিজের ভিডিও বানাতো। আর ভিডিও ব্যাকগ্রাউন্ডে দেখতে পাওয়া যেত বিশাল বড় বড় বাড়ি এবং গাড়িগুলিকে নিজের বলে চালাতো। অর্থাৎ উমারের পুরো দুনিয়া মিথ্যের উপরে টিকে ছিল, আর তার সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত জিনিস দেখা যেত সেগুলি আসল সত্য থেকে কয়েকশো গুণ দূরে ছিল। উমার শুধু মিথ্যেবাদী ছিল তা কিন্তু নয়, তার আচার ব্যবহার এতটাই খারাপ ছিল যে তার আশেপাশের প্রতিবেশীরাও তার প্রতি বিরক্ত হয়ে ওঠে। উমার পেড ক্লাব, ফটোশুট এবং মিউজিক ভিডিওর নাম করে ইন্টারনেটে মেয়েদেরকে অ্যাপ্রোচ করত এবং তাদের সঙ্গে টিকটক ভিডিও বানাতো। এইরকম করতে করতে একদিন তার নজর সানা ইউসুফের প্রোফাইলের উপরে পড়ে। সানা একজন বড় ইনফ্লুয়েন্সার ছিল, তাই উমার এটা জানতো সে বাকিদের মতো তাকে অ্যাপ্রোচ করতে পারবে না। এই কারণে সে সানাকে ব্যান্ড ডিলারের নাম করে মেসেজ করে। ইনস্টাগ্রামে মেসেজের মাধ্যমে কথা বলা খুবই সহজ হয়ে গিয়েছে। এই কারণে উমার তার জঘন্য মানসিকতার উপরে ভালো মানুষের মুখোশ চাপিয়ে সে নিজেকে একজন প্রভাবশালী এবং বড়লোক ঘরের হিসেবে পরিচয় দেয়, যার পর তাদের কথাবার্তা ভূমিকা থেকে আরো এগিয়ে নিয়ে যায়। উমারের প্রোফাইল সে এমনই বানিয়েছিল যে কেউই তার প্রোফাইল দেখা মাত্রই তাকে ধনসম্পত্তি ঘরের একমাত্র ছেলে বলে মনে করত। এবার এদিকে একজন প্রভাবশালী ইনফ্লুয়েন্সারের কাছে ব্যান্ড ডিলারের মেসেজ আসা খুবই সাধারণ ব্যাপার ছিল, আর সানাও তাকে সেইভাবেই নেয়। যার পর কিছু কথাবার্তার মাধ্যমে উমার এটা মনে করে নেয় যে সানা অন্যান্য মেয়েদের মতো তার সঙ্গে দেখা করতে চলে আসবে, কিন্তু সানা তাকে বিনয়ের সঙ্গে জানিয়ে দেয় যে সে আসবে না। কিন্তু উমারের মতো ছেলেরা কখনো না শুনতে রাজি নয়, আর এই কারণে সে আলাদাভাবে সানার সঙ্গে দেখা করার জন্য মানাতে থাকে। যেমন উমার জানায় যে তার কাছে এমন ব্যান্ডের কন্ট্রাক্ট রয়েছে যেটা পেলে সানার জীবন নাকি শুধরে যাবে, আর এই কারণে সে সানার সঙ্গে
দেখা করতে চায়, কিন্তু সানা তাকে সোজাসুজি বারণ করে দেয়, না ভাই আমি দেখা করতে পারবো না, আমার কাছে এত সময় নেই, আমি খুব ব্যস্ত একজন মানুষ। এরপর উমার তার সকল বন্ধুদেরকে এই ব্যাপারে জানায় যে সে এই মেয়েটির সঙ্গে দেখা করতে চায়, কিন্তু মেয়েটি তার সঙ্গে দেখা করতে মানা করে দেয়। উমার ধীরে ধীরে সানাকে নিয়ে আবেগ আরো বেড়ে যাচ্ছিল তার পাগলামির দিকে, আর এটা সানা উমারের ব্যবহার আচার দেখে বুঝতে পেরে গিয়েছিল। উমার প্রতিদিন একবার করে ইনস্টাগ্রামে ভিডিও কল করত, ভয়েস কল করত এবং মেসেজ করত, আর সে তার নিজের জেদে বসেছিল, কিন্তু সানা তাকে স্পষ্টভাবে মানা করে দিয়েছিল। সানা এই রকমটা কখনোই সে লেখেনি যার মাধ্যমে উমারের সঙ্গে তার ভুল বোঝাবুঝি হয়েছে। ভুয়া মিডিয়া চ্যানেল এবং বিভিন্ন আর্টিকেল উমারকে সানার চাচাতো ভাই বলে নানান বাজে কথা লিখে গিয়েছে, কিন্তু বাস্তবে সানার সঙ্গে উমারের এমন কোনো সম্পর্ক ছিল না, বরং সানা খুবই স্পষ্টবাদী এবং শক্তিশালী মানসিকতার মেয়ে ছিল। সানা তাই যা করত তার বাড়ির সদস্যদের জানিয়ে দিত। সেই রকম ক্ষেত্রেও সানা উমারের ব্যাপারে সবকিছু বাড়ির লোককে জানিয়ে দেয়। সানা বলে যে এই রকম এক ধরনের ছেলে রয়েছে যে বারবার আমাকে ডিস্টার্ব করে চলেছে। একজন মেয়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ার কারণে তার কাছে এই রকম ধরনের বহু মেসেজ আসতে পারে, এই কারণে সে উমারকে ইগনোর করাটাই বেটার মনে করে। কিন্তু সানা একটি ভুল করে ফেলেছিল। যখন সানার সঙ্গে উমারের প্রথম মেসেজে কথা হতো, তখন সে তার কথাবার্তার মাঝেই সানা বলে ফেলেছিল তার বাড়ি কোথায়। তার উপরে সোশ্যাল মিডিয়াতে সানার প্রত্যেকটি ভিডিও দেখতে দেখতে উমার অনেক কিছু বুঝতে পেরে গিয়েছিল, আর এর ফলে এটাই হয় যে 2025-এর মে মাসের 29 তারিখে সানার জন্মদিন ছিল, আর তার প্রতি আচ্ছন্ন উমার সানার জন্য অনেক উপহার কেনে ইসলামাবাদের পিন্ড থেকে একটি ফরচুনার গাড়ি ভাড়া নিয়ে তার নিজের বাড়ি জাওয়ালপুর থেকে 332 কিলোমিটার দূর ইসলামাবাদে সানার বাড়িতে পৌঁছে গিয়েছিল দেখা করার জন্য। উমারকে এইভাবে সানার নিজের বাড়ির সামনে হঠাৎ দেখতে পেয়ে অবাক হয়ে যায়, কিন্তু তার সত্ত্বেও সানা উমারের সঙ্গে দেখা করতে মানা করে দেয় এবং তার বাড়ির লোকদের বলে উমারকে সেখান থেকে চলে যেতে। আর এই ব্যবহার উমারের ইগোতে এক বিষাক্ত ঘায়ের মতো লেগে যায়, আর এটা সেই অহংকার যেখানে পুরুষদের মনে হয় যে ওই মেয়েটার সাহস কি করে হলো আমাকে না বলে দিল, সে কি এমন মহান সেলিব্রিটি যে আমাকে মানা করে দিল। আর এই রকম অবস্থাতেই প্রত্যেকের মাথার মধ্যে এটা ঘুরে বেড়ায় যে যদি সে আমার না হয় তাহলে তাকে আমি অন্য কারুর হতে দেব না। এই রকমটাই উমারের মস্তিষ্কের সঙ্গে হয়। তবে উমারের সেই অহংকার আরো দাবানলের মতো হয়ে ওঠে যখন সানা তার ইনস্টাগ্রামে তার জন্মদিনের সেলিব্রেশন ভিডিও আপলোড করে। এটা দেখার পর উমারের মনের মধ্যে আরো নানান চিন্তা ভাবনা বাসা বাঁধতে শুরু করে। সে মনে মনে ভাবে যে আমি এত দূর থেকে তার জন্য নানান গিফট নিয়ে গেলাম, কিন্তু আমাকে অপমান করে বের করে দিয়ে সে নিজে অন্যদের সঙ্গে কেক কেটে এনজয় করছে। আর এই চিন্তা ভাবনা তাকে অন্য রাস্তায় নিয়ে যায়, অর্থাৎ বদলা নেওয়ার রাস্তায় নিয়ে যায়। যার পর 2025-এর জুনের 2 তারিখে দুপুর থেকেই সানার বাড়ির আশেপাশে ঘুরতে থাকে, নজর রাখতে থাকে এই আশায় যে হয়তো সানা একবার হলেও বাইরে বের হবে, আর নয়তো কেউ ভুল করে তাদের বাড়ির দরজা খুলে রেখে দিয়ে যাবে। যার পর তার এই আশা কয়েক ঘন্টার মধ্যেই এসে যায় যখন সানার মা বাইরে বের হয়, আর বাড়ির মেন দরজা লক না অবস্থায় থেকে যায়। আর ঘরের মধ্যে উপস্থিত তার কাকিমা উমারকে চিনতে পারে না, আর এই ছেলেটির কম বয়স দেখে তাকে সানার বন্ধু ভেবে ভুল করে বসে। উমার সানাকে মার্ডার করার সিদ্ধান্ত নিয়েই এসেছিল, এই কারণে সে তার নিজের সঙ্গে একটি লোডেড পিস্তল নিয়ে গিয়েছিল। যার পর সুযোগ পাওয়া মাত্রই উমার সানার বুকের মধ্যে গুলি মেরে তার ফোনটা নিয়ে সেখান থেকে দৌড় দেয়। প্রথমে তো তার পরিবারের সদস্যরা জানতোই না যে এর পিছনে কার হাত রয়েছে, কিন্তু সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া মাঝারি উচ্চতা, পাতলা বেল্ট এবং কালো শার্ট এবং প্যান্ট পরা একটি ছেলেকে দেখতে পাওয়া যায়। কিন্তু তার জন্য এই প্রমাণটা যথেষ্ট ছিল না যে সেই মার্ডারের পিছনে রয়েছে, যার কারণে পুলিশের প্রায় 113টি সিসিটিভি ক্যামেরা চেক করতে লাগে। তারপর সেলুলার টেকনিক এবং ডিজিটাল নজরদারির সাহায্যে সন্দেহভাজনকে শনাক্তিকরণ করা শুরু করা হয়, আর তাদের এই শনাক্তিকরণ তাদেরকে ফাইসালাবাদে নিয়ে যায়। তারপর তারা সেখানে 8টি বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং 20 ঘন্টার মধ্যে সানার খুনিকে জারানওয়ালা থেকে গ্রেপ্তার করে। সানার খুনি অর্থাৎ উমার হায়াতের কাছ থেকে .30 ব্যারেলের পিস্তল এবং সানার আইফোন উদ্ধার করা হয়। উমার এই পিস্তল কোথা থেকে নিয়েছে সে বিষয়ে তদন্ত চালু করা হয়। উমার সানার মোবাইল এই কারণে নিয়ে গিয়েছিল যাতে তার সঙ্গে সানার সমস্ত মেসেজ ডিলিট করতে পারে, কিন্তু ধরা পড়ার পর উমার তার অপরাধ স্বীকার করে নেয়, আর পুলিশ তাদের ব্যক্তিগত মামলাকে প্রাইমারি মামলা হিসেবে তুলে ধরে। সানার এই মার্ডার দুর্ঘটনার খবর কেবল পাকিস্তান নয় বরং ইন্টারন্যাশনাল জগতে ছড়িয়ে পড়ে। কিন্তু সবথেকে অবাক করার মতো কথা এটাই যে পাকিস্তানের বেশিরভাগ মানুষ সানার এই মার্ডারকে ন্যায্য এবং সঠিক বলতে শুরু করেছে। কেউ উমার হায়াতের এই অপরাধের জন্য প্রশংসা করছে,
আবার কেউ কেউ এটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা বলে মন্তব্য করছে। কিন্তু এই রকমটা কেন বলছি সেটা একবার জেনে নিন। সমাজের মধ্যে এমনও কিছু কিছু মানুষ আছে যাদের মানসিকতা এখনো সেই নর্দমার মধ্যেই পড়ে রয়েছে, সেখানকার পোকামাকড়দের মতো। তাদের মতে একজন মেয়ে হয়ে সোশ্যাল মিডিয়াতে কেন ভিডিও বানাচ্ছে, একজন মেয়ে হয়ে তাদের জাতির অপমান করছে, মেয়ে সমাজকে এক নোংরা দৃষ্টান্তের দিকে নিয়ে যাচ্ছে, এইরকম ভাবে নানান মতামত পেশ করে সাধারণ মানুষেরা। কিন্তু সানার প্রোফাইল চেক করলে দেখা যাবে সেখানে সানা এমন কোনো নোংরা ভিডিও আপলোড করেনি যার জন্য শুধু সমাজের কেন তার পরিবারের মান সম্মান যাবে। কিন্তু তার সত্ত্বেও এমন কিছু মানুষ সমাজের মধ্যে বসবাস করে যাদের মানসিকতা, চিন্তা ভাবনা বলতে শুধুমাত্র গোবরই রয়েছে, তাদের মাথায় বিচারধারার কোনো জ্ঞান বোধটুকু নেই। এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।